হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ ব্লকেট ইনকিলাব মঞ্চের। ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামাত। মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। বাবার কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান। মেঘনায় যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে 4। ভারতের শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ। তাজমহল আগে মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর। বড়দিনে ভারতে খ্রিস্টানদের উপর 60টিরও বেশি হামলা। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুক্রবার বাত জুমা বিক্ষোভ মিছিল করে ঢাবি শাখা ইনকিলাব মঞ্চ। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে চারপাশে রাস্তা ব্লকেট করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে মোড়ের চারপাশে তীব্র যানজট তৈরি হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বাদ-জুমা বিক্ষোভ কর্মসূচির কথা জানানো হয়েছিল। ওই পোস্টে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছিল সংগঠনটি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে। ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে। ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান হাদি। সব শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, যুবকদের জন্য বেকার ভাতা নয়, কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে জামায়াত। যেখানে কলমের হাতে অস্ত্র নয়, যেখানে মাদক ও সন্ত্রাসের কোনো স্থান নেই এবং যেখানে আমাদের মা ও বোনেরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে চলতে পারবেন, আমরা এমন শিক্ষা প্রতিষ্ঠান চাই, উল্লেখ করেন জামায়াত আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামী ছাত্র শিবির আজ আর কেবল একটি সাধারণ ছাত্র সংগঠন নয়। 24-এর বিপ্লব পরবর্তী সময়ে দেশের আপামর ছাত্র সমাজ এই সংগঠনকে যে আস্থা ও ম্যান্ডেট দিয়েছে, তার অর্থ ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্র শিবিরের কাঁধে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞান ও গবেষণার পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয়, সন্ত্রাস ও অনিশ্চয়তার যে কালো ছায়া নেমে এসেছিল, তা এখনো পুরোপুরি কাটেনি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবিরের লড়াই অব্যাহত থাকবে। জামাত আমির বলেন, আজ এই পরিবেশ নিশ্চিত করার প্রধান দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে, কারণ এই সংগঠনের জন্মই হয়েছে জাতি গঠনের কারিগর তৈরি করার জন্য। ছাত্র ও শিক্ষকের সম্পর্ক পিতা পুত্রের মতো হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই কোনো শিক্ষককে আর অপদস্থ করা হবে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কেন্দ্র হবে না। অতীতে যারা এসব অপকর্ম করেছে তারা নিন্দিত হয়েছে, ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ছাত্র সমাজ কোনোভাবেই বরদাস্ত করবে না। তিনি বলেন, ছাত্রদের কাঁধে রয়েছে অসংখ্য শহীদের আত্মত্যাগ ও প্রত্যাশার ভার। এই ভার বহন করার শক্তি আল্লাহ যেন তাদের দান করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে রওনা হয়েছেন। এই নিউজ লেখা পর্যন্ত তার গাড়িভর পথে রয়েছেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর জিয়া উদ্যান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। মেঘনা নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে 2 যাত্রীবাহী লঞ্চের ভয়াবহ সংঘর্ষে 4 জন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে চাঁদপুরের হাইমচর সীমান্তবর্তী নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ দুটি হল ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট 3 এবং ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9। লঞ্চের যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে নদী জুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা ছিল। রাত 2টার পর জাকির সম্রাট 3 লঞ্চটি হাইমচর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি দিক নির্ণয় করতে না পেরে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে জাকির সম্রাট 3 লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাঝ নদীতে ডুবুডুবু অবস্থায় ভাসতে থাকে।
ওই সময় ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী ৯ নামের আরেকটি লঞ্চ দ্রুত এগিয়ে এসে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ সর্বশেষ ৪ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশের নাগরিকদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির হোটেল মালিকরা। শহরের হোটেল মালিকদের একটি সংগঠন জানিয়েছে, দেশের স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা, যদিও এজন্য তাদের ব্যবসায় কিছুটা ক্ষতি হবে বলে মনে করছেন হোটেল মালিকদের একাংশ। এমন খবর জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া। এর আগে শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের পর ভিসা অফিস বন্ধ করে দেয়া হয়েছে। হোটেল ব্যবসায়ীদের সংগঠন বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষ জানিয়েছিলেন, গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেবার শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল, কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না। তিনি বলেন, বাংলাদেশের সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেছেন, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল আছে, যারা সবাই কঠোরভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলবে। প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। আগ্রার এই তাজমহল নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি দাবি করেছেন, তাজমহল মূলত একটি মন্দির ছিল, যা পরে মুঘল সম্রাট শাহজাহান সমাধিতে রূপান্তরিত করেন। এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি। সাগর জেলার বিনা শহরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের সময় বিজয়বর্গীয় দাবি করেন, মমতাজকে প্রথমে বুরহানপুরে দাফন করা হয়েছিল। পরে তার মরদেহ এমন এক স্থানে নেওয়া হয় যেখানে একটি মন্দির নির্মাণের কাজ চলছিল। এরপর সেখানে গড়ে ওঠে তাজমহল। তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোড়ন তৈরি হয়। মুহূর্তেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাতে তীব্র ও বিভক্ত প্রতিক্রিয়া দেখা যায়। বিজয়বর্গীয় সমর্থকেরা সামাজিক মাধ্যমে বিষয়টিকে ঐতিহাসিক ব্যাখ্যা বলে তুলে ধরলেও সমালোচকেরা তার এই মন্তব্যটিকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। একই অনুষ্ঠানে বিহারের মানুষদের নিয়ে আরেক মন্তব্য করেন তিনি। বিজয়বর্গীয় বলেন, বিহারের কারও বিনয়ী হওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন বিনয়ের সঙ্গে এগিয়েছেন। এই মন্তব্য অনলাইনে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ একে স্বাভাবিক রাজনৈতিক মন্তব্য বলেছেন, আবার কেউ একে অনুপযুক্ত ও আপত্তিকর বলেছেন। ভারতে উগ্রপন্থী হিন্দুত্ববাদী গ্রুপগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে বাধা দেয়া বা হেনস্থা করার অভিযোগ উঠেছে। খ্রিস্টধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে। বড়দিনের মৌসুমে খ্রিস্টানদের উপর সুনির্দিষ্টভাবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো আক্রমণ চালাচ্ছে জানিয়ে ভারতের ক্যাথলিক বিশপস কনফারেন্স বলেছে, তারা এসব ঘটনার কোনো যদি কিন্তু না রেখেই নিন্দা জানাচ্ছে। সংগঠনটি জানিয়েছে, ভারত জুড়ে বেশ কয়েকটি রাজ্যে বড়দিন ও এর আগে উদযাপনের প্রস্তুতির সময় যীশুখ্রিস্টের জন্ম উদযাপন করতে গাওয়া আনন্দের গান, ক্রিস্টমাস ক্যারলের গায়ক গায়িকাদের উপর চার্চে ধর্মীয় সভায় কিংবা বড়দিনের অনুষ্ঠানে বাধা দিয়েছে ও হেনস্থা করেছে। মানবাধিকার সংগঠনগুলো এসব অভিযোগের পাশাপাশি বিভিন্ন চার্চে ভাঙচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করে দেয়া এবং বড়দিনের উৎসব পালন করতে থাকা মানুষকে হুমকি ধামকি দেওয়ার ঘটনার প্রতিবেদনও তুলে এনেছে। নির্যাতিত খ্রিস্টানদের পাশে থাকার লক্ষ্যে সৃষ্ট অলাভজনক প্রতিষ্ঠান ওপেন ডোরস এর প্রতিবেদন জানাচ্ছে, শুধু বড়দিনের সময়ই ভারত জুড়ে খ্রিস্টানদের উপর ৬০টিরও বেশি আক্রমণের ঘটনা ঘটেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।